বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত। হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি বদরের যুদ্ধে শরীক হইতে পারেন নাই, এই জন্য তাহার মনে খুব দুঃখ ছিল। তিনি নিজেকে তিরস্কার করিয়া বলিতেন, ইসলামের সর্বপ্রথম আজিমুশ-শান যুদ্ধ হইয়া গেল, আর তুমি উহাতে শরীক হইতে পারিলে না। তাহার আকাঙ্ক্ষা ছিল, আবার যদি কোনো যুদ্ধ হয় তবে মনের বাসনা পূরণ করিব। ঘটনাক্রমে উহুদের যুদ্ধ সামনে আসিয়া গেল। উহাতে তিনি অত্যন্ত বীরত্ব ও সাহসিকতার সাথে অংশগ্রহণ করিলেন। উহুদ যুদ্ধের প্রথম দিকে তো মুসলমানদের বিজয় হইয়াছিল, কিন্তু শেষ দিকে একটি ভুলের কারণে মুসলমানদের পরাজয় ঘটিল। ভুলটি এই ছিল যে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে একটি বিশেষ জায়গায় নিযুক্ত করিয়া দিয়েছিলেন, যে যুদ্ধে জয় পরাজয় যাহাই হোক না কেন, আমি না বলা পর্যন্ত তোমরা এই জায়গা ত্যাগ করিবে না। কেননা ওই দিক হইতে দুশমনের হামলার আশঙ্কা ছিল। যখন প্রথম দিকে মুসলমানদের বিজয় হইল এবং কাফেররা পলায়ন করিতে লাগিল, তখন তাহারা উক্ত স্থান হইতে সরিয়া গেলেন এবং মনে করিলেন যে এখন যুদ্ধ শেষ হইয়া গিয়াছে, কাজেই পলায়নরত কাফেরদের পিছনে ধাওয়া করা হোক এবং গনিমতের মাল হাসিল করা হোক। দলের সর্দার তাহাদিগকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ স্মরণ করাইয়া দিয়া এই জায়গা ত্যাগ করিতে নিষেধ করিলেন। কিন্তু তাহারা মনে করিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ তো শুধু যুদ্ধ চলাকালীন সময়ের জন্য ছিল। অতএব তাহারা সেই স্থান ত্যাগ করিয়া যুদ্ধের ময়দানে গিয়া পৌঁছইলেন। অপরদিকে পলায়নরত কাফেররা এই স্থান খালি দেখিয়া এই দিক হইতে মুসলমানদের উপর আক্রমণ করিয়া বসিল। মুসলমানগণ নিশ্চিত ছিলেন, এই অতর্কিত ও অপ্রস্তুত আক্রমণে তাহারা পরাজয় বরণ করেন। তাহারা উভয় দিক হইতে কাফেরদের বেষ্টনীর ভিতরে পড়িয়া যান। এমত অবস্থায় মুসলমানগণ পেরেশান হইয়া এদিক ওদিক ছুটোছুটি করিতে লাগিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিলেন, সম্মুখ দিক হইতে এক সাহাবী হযরত সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিতেছেন। তিনি তাহাকে বলিলেন, হে সাআদ, কোথায় যাইতেছ? আল্লাহর কসম, উহুদ পাহাড় হইতে জান্নাতের খুশবু আসিতেছে। এই বলিয়া তিনি উন্মুক্ত তরবারি হাতে কাফেরদের ভিড়ের ভিতর ঢুকিয়া পড়িলেন এবং শহীদ না হওয়া পর্যন্ত ফিরিলেন না। শাহাদতের পর দেখা গেল, দুশমনের অস্ত্রের আঘাতে তাহার দেহ চালুনির মতো ক্ষত বিক্ষত হইয়া গিয়াছে। তাহার শরীরে তীর ও তরবারির ৮০টিরও বেশি আঘাত ছিল। তাহার বোন আঙ্গুলির গিরা দেখিয়া তাহাকে চিনিতে পারিয়াছিলেন। যাহা কিছু শুনলাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। পরবর্তী ভিডিওতে পেতে সবাই সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।